বৃহস্পতিবার থেকে একবেলা জল বন্ধ। বছর শেষে শিলিগুড়িতে ফের খাবার জলের ভোগান্তি। জল সংকটের আশঙ্কা অনেকের। বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন শিলিগুড়ির মেয়র। বছর শেষে আবারও খাবার জলের ভোগান্তি শিলিগুড়িতে। বৃহস্পতিবার থেকে আগামী কয়েকদিন শিলিগুড়িতে একবেলা জল সরবরাহ বন্ধ থাকবে। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করে এ বিষয়ে সতর্ক করেছে তৃণমূল পরিচালিত শিলিগুড়ি পুরসভা। বলা হয়েছে, জল পরিশোধন কেন্দ্রের একটি ইউনিটের জরুরি রক্ষণাবেক্ষণের প্রয়োজনে 26শে ডিসেম্বর থেকে কয়েকদিন শহরে জল সরবরাহ আংশিকভাবে বিঘ্নিত হবে। অসুবিধা হয়ে যাবে, আমার তো কমসে কম অসুবিধাই হয়ে যাবে। জানি না কার কি হবে, জলটা জানি তাড়াতাড়ি দিয়ে দেয়, সেটাই অনুরোধ আমাদের। জল না পালি তো অসুবিধা হবে। আমাকে তো বাড়ি নেওয়া হয় নাই জল, আমাকে তো একই ট্যাপের জল নাই ঘরে বাড়ি। ফলে আবার জল সংকটের আশঙ্কায় শিলিগুড়ির বাসিন্দাদের অনেকেই। জানা গিয়েছে, ফুলবাড়িতে পুরসভার ট্রিটমেন্ট প্ল্যান্টের একটি ইউনিটে মেরামতির কাজ হবে। এর জেরেই বছর শেষে একবেলা জল বন্ধ। দেখুন, বর্তমান তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌর বোর্ড হচ্ছে ভাওতাবাজির এক চূড়ান্ত নিদর্শন। আজকে ইনটেক ওয়াল, কালকে টেন্ডার, পরশু জল পাবে, তরশু এই সমস্ত ভাওতাবাজি কথা না বলে যে ধরনের সমস্যা বা অক্ষমতা তাদের রয়েছে সেটা মানুষের কাছে তুলে ধরার দরকার। এটা আমার মনে হচ্ছে শিলিগুড়ি পৌর কর্পোরেশন যারা পরিচালনা করছেন তারা শিলিগুড়ির নাগরিকদের সাথে একটা ফাজলামো করছেন। শিলিগুড়িতে যতটুকু জল পাচ্ছে পরিশ্রুত জল, সেটা বামফ্রন্ট সরকারের সময়তেই হয়েছে। নতুন প্রকল্প হচ্ছে বলেও কিন্তু আমি তো কোনো তার চিহ্ন দেখছি না কোথাও কোনো কাজ শুরু হয়েছে কিনা। শিলিগুড়ির মেয়রের দাবি, বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে। 25টি ট্যাঙ্কারের সাহায্যে জল সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। 30শে ডিসেম্বর রক্ষণাবেক্ষণের কাজও শেষ হয়ে যাবে। আমাদের একটা মেশিন চলছে, আর আমাদের অল্টারনেটিভ যেটা আমরা ওয়েল করেছি সেটা চলছে। 26 তারিখ থেকে এটা হয়েছে, 30 তারিখে কাজটা শেষ। সেটা ফার্স্ট ফেজে কাজ হয়েছে, সেকেন্ড ফেজে টেন্ডার ম্যাচিওর করেছে, সেটা ওয়ার্ক অর্ডার স্টেজে কলকাতায় আছে। ইউডিএম এর তাদের যারা জলটা মনিটরিং করে তারা এই ওয়ার্ক অর্ডারটা দেবে। এই অবস্থার মধ্যে আছে, সুতরাং এটা নিয়ে মানুষের কোনো অসুবিধা নেই, মানুষ জল পাচ্ছে। এর আগে গত মাসে শিলিগুড়িতে 2 দিন বন্ধ ছিল পানীয় জল সরবরাহ। সে সময় তেষ্টা মেটাতে বিকল্প ব্যবস্থা করে পুরসভা। তার আগে মে মাসে শিলিগুড়িতে পানীয় জলের হাহাকার তৈরি হয়। পুরসভার পাঠানো জলের গাড়ির সামনে লম্বা লাইন দেখা যায়। জল কিনতেও লম্বা লাইন পড়ে শিলিগুড়ির বিভিন্ন দোকানে। জলের কালোবাজারিও শুরু হয় বলে অভিযোগ ওঠে। এবার বছর শেষে ফের শিলিগুড়িতে খাবার জলের ভোগান্তি। শিলিগুড়ি থেকে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা।